स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमो। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে প্রার্থনা করি বিশ্বের প্রত্যেকটি মানুষ আনন্দে থাকুক, সুখে থাকুক। ভগবান শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন প্রত্যেকটি মানুষ ঈশ্বর লাভ করুক। ঠাকুরের মূল মন্ত্র ছিল সৎভাবে জীবনযাপন করা এবং মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তাই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি বিশ্বের প্রত্যেকটি মানুষ সুখে আনন্দে থাকুক, তার এই শুভ জন্মতিথিতে প্রত্যেকটি মানুষ ঈশ্বর লাভ করুক। এই আশ্রমে রয়েছে গেস্ট হাউস। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আপনারা যদি এই গেস্ট হাউসে থাকতে চান তাহলে কিন্তু ফোন করে আগে থেকে বলতে হবে। রামকৃষ্ণ মঠ মিশন আছে সবার জন্য এবং যারা মেধাবী তাদের জন্য। এখানে যারা বাবা মা নেই, যারা অসহায়, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা সারা জীবন যতদূর পড়তে চাইবে এই বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম তাদের সহযোগিতা এবং তাদেরকে লালন পালন করার ব্যবস্থা এখানে আছে। স্বামী পঞ্চপাণ্ডব নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। আজ এই আশ্রমে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি উৎসব। আপনাদেরকে পুরো আশ্রম আমি ঘুরিয়ে দেখাবো এবং আশ্রমের পাশেই রয়েছে কিন্তু গঙ্গা। পুরো ভিডিওটি আপনারা দেখুন বন্ধুরা, আপনাদের অনেক ভালো লাগবে। বাঁশবেড়িয়া কিন্তু কার্তিক পুজো খুব ভালো হয়। আপনারা কার্তিক পুজো দেখতে আসলে কিন্তু অবশ্যই এই আশ্রমে একবার ঘুরে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। কিভাবে এই আশ্রমে আসবেন আপনাদেরকে আমি বলে দেব। তো আমি কিন্তু চলে এসেছি আশ্রমের ঢুকতে মেন গলিতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আমি এবার যাচ্ছি আশ্রমে। আপনারা আজকের ভিডিওটি দেখুন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা কে কে এসেছেন এই আশ্রমে কমেন্টে কিন্তু জানাবেন।
যায়, কাহারো সমান নাই যায়। চিরদিন কাহারো সমান নাই যায়। অবতার শ্রীরামচন্দ্র, অবতার শ্রীরামচন্দ্র, যে জানকীর পতি, তার প্রতি যার সহায়, কাহারো সমান নাই যায়। হয়ে লোভিল জনার বেশ, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাটের লেখায়, কাহারো সমান নাই যায়। এই আশ্রমের মূল মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির, মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণ মন্দির এবং তার পাশে রয়েছে মায়ের মন্দির। চলুন আপনাদেরকে আমি পরপর ঘুরিয়ে দেখাই, আপনাদের ভীষণ ভালো লাগবে। মন্দির দেখিয়ে এবার আমি চলে আসলাম এই আশ্রমে রয়েছে গেস্ট হাউস। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। গেস্ট হাউসের নিচে রয়েছে ভোগঘর। চলুন আপনাদেরকে আগে ভোগঘর ঘুরিয়ে দেখাই, তারপরে কিন্তু গেস্ট হাউসের ওপরে যাব, রুমগুলো কেমন আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এবং ছাদে যাব, সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এবার আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, আপনাদেরকে পুরো গেস্ট হাউস আমি ঘুরিয়ে দেখাবো যতটা পারবো এবং গেস্ট হাউসের ছাদের পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা যদি মনে করেন যে এই আশ্রমে এসে থাকবেন, তাহলে কিন্তু মহারাজের ফোন নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ফোন করে কথা বলে নেবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
আশ্রমের মূল মন্দিরের সামনে রয়েছে পঞ্চবটী গাছ, খুব সুন্দর। সবার বসার জন্য রয়েছে নিচটা বাঁধানো। দেখুন বন্ধুরা, এখানে অনেকেই বসে আছেন, যেহেতু আজকে অনুষ্ঠান হচ্ছে। আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা একবার আসুন এই আশ্রমে, আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যদি এসে মনে করেন যে এই আশ্রমে থাকবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো মহারাজের, আপনারা ফোন করে কথা বলে নেবেন। আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখালাম মন্দির এবং মন্দিরের চারপাশটা। এবার আমি আপনাদেরকে দেখাবো এই আশ্রমের পাশেই রয়েছে গঙ্গা। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার বলি আপনারা কিভাবে এই আশ্রমে আসবেন। আপনারা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে এসে বাঁশবাড়িয়া নামবেন। ব্যান্ডেলের পরের স্টেশনে কিন্তু বাঁশবাড়িয়া। আর হাওড়া থেকে যদি আসেন, তাহলে হাওড়া থেকে আপনারা কাটোয়া লোকাল ট্রেন ধরে আসবেন বাঁশবাড়িয়া। আর যদি আপনারা ব্যান্ডেল থেকে যান, তাহলে ব্যান্ডেল আসবেন। যেখান থেকে আসুন না কেন ব্যান্ডেল আসবেন। ব্যান্ডেল থেকে আপনারা অটো করে চলে আসতে পারবেন এই বাঁশবাড়িয়া আশ্রমে। আপনাদেরকে পুরো আমি বলে দিলাম কিভাবে আপনারা আসবেন। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার চলে এসেছি গঙ্গার ঘাটে চলে এসেছি। আবারও বলছি, আপনারা বাঁশবাড়িয়া স্টেশনে এসে বলবেন যে বাঁশবাড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে যাব কুণ্ডঘাট, তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন খুব সহজভাবে এই আশ্রমে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে চলে আসলাম যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে, সেখানে চলে এসেছি ভোগ ঘরে। আসার পরে এখানে আমাকে মুড়ি দিলেন, মানে সকাল থেকেই কিন্তু সকালে চা, তারপর সকালে মুড়ি, ঘুগনি খাওয়ানো হচ্ছে সবার জন্য যারা আসছেন। তো আমাদেরকে ডেকে নিয়ে এসে এই যে ঘুগনি আর মুড়ি দিলেন। আর পাশেই রয়েছে ফল প্রসাদ। তো খুব ভালোভাবে খেয়ে নিলাম মুড়ি ঘুগনি খেয়ে। তারপরে আমি যাব মূল মন্দিরে যাব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আপনাদের ভালো লাগবে। অনেকক্ষণ মূল মন্দিরে বসে গান শুনলাম। আপনাদেরকে অল্প একটু শোনালাম, যেহেতু বেশি শোনাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি শুনলাম, কিন্তু আপনাদেরকে অল্প একটু শোনালাম গান। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মূল মন্দিরের পাশেই রয়েছে দুপুরে ভোগের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই এখানে চেয়ার টেবিলে বসে ভোগ খাচ্ছেন। তো অনেকটা সময় আমরা দাঁড়িয়ে ছিলাম এখানে। তো আমাদের এই আশ্রম থেকে ডেকে নিয়ে গেস্ট হাউসে আমাদেরকে নিয়ে গেলেন। তো আমরা এখানে বসে খেতে পারলাম না, তার জন্য আমাদেরকে এই গেস্ট হাউসে নিয়ে আসলেন ভোগ খাওয়ার জন্য। চলুন কি কি খাই আপনারা একটু দেখুন। তো আপনারাও আসবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। ফার্স্ট দিয়ে দিল কাগজের থালা, তারপরে দিয়ে দিলেন প্রসাদ। মূল মন্দিরে যে পুজো হয়েছে, এই পুজোর প্রসাদ ফার্স্ট দিলেন। তো তারপরে দিলেন ফ্রাইড রাইস, প্রসাদ খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিলেন
শাক, পালং শাক, সব সবজি দিয়ে। সত্যি পালং শাকটা আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে দিয়ে দিলেন খিচুড়ি। খিচুড়িও আমার খুব ভালো লাগে খেতে, আর এখানকার রান্না এক কথায় অসাধারণ ছিল। খিচুড়ি পরে দিলেন মটরশুঁটি, টমেটো, আলু দিয়ে আলুর দম। আলুর দমটা খুব ভালো লেগেছিল আমার। এত গরম যে আমি তাড়াতাড়ি করে খেতে পারছিলাম না, গরম তাড়াতাড়ি খেতে পারি না। তো আলুর দমের পরে দিয়ে দিলেন এঁচোড়। সত্যি প্রত্যেকটা রান্না আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তারপরে দিয়ে দিয়েছিলেন ভাজা। তো সব শেষে দিয়ে দিলেন চাটনি, টমেটো চাটনি। আর টমেটো চাটনি দিয়ে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তারপরে আসলো পাঁপড়। তারপরে দিলেন পায়েস। সব শেষে দিলেন মিষ্টি। খুব ভালো লাগলো। এবার আমরা এই আশ্রমের মহারাজের মুখ থেকে কিছু কথা শুনবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো। আজ অবতার বরিষ্ঠায় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 191তম শুভ জন্মতিথি উৎসব। বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ আশ্রমে সকাল থেকে মঙ্গল আরতির মাধ্যম দিয়ে বিশ্বের মঙ্গলের জন্য বৈদিক চ্যান্টিং মন্ত্র এবং গীতা পাঠের মাধ্যম দিয়ে ঠাকুরের বিশেষ পুজো, এখন নরনারায়ণ সেবা, ভক্তিগীতির মাধ্যম দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি উৎসব পালিত হলো বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে প্রার্থনা করি, বিশ্বের প্রত্যেকটি মানুষ আনন্দে থাকুক, সুখে থাকুক। ভগবান শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন প্রত্যেকটি মানুষ ঈশ্বর লাভ করুক। ঠাকুরের মূল মন্ত্র ছিল সৎভাবে জীবনযাপন করা এবং মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তাই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, বিশ্বের প্রত্যেকটি মানুষ সুখে আনন্দে থাকুক, তার এই শুভ জন্মতিথিতে প্রত্যেকটি মানুষ ঈশ্বর লাভ করুক। তিনি চেয়েছিলেন এবং এসেছিলেন, এই জন্যই প্রত্যেকটি মানুষের মধ্যে দিব্য চেতনা জেগে উঠবে। আজ তার শুভ জন্মতিথিতে প্রার্থনা করি, বিশ্বের সংসারে আজ অমঙ্গল নেমে এসেছে, তিনিই একমাত্র কৃপা করে প্রত্যেকটি মানুষকে উদ্ধার করবেন এবং অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবেন। তার এই শুভ জন্মতিথিতে এটাই প্রার্থনা, সবাই আনন্দে থাকা এবং দিব্য চেতনা প্রত্যেকটি মানুষের মধ্যে জেগে উঠলে কোনোদিন মানুষ অসৎ কাজ করতে পারবেন না। তিনি সত্যের মধ্যে প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্যই আজ তার এই শুভ জন্মতিথিতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে ঠাকুর মা স্বামীজির ভাবধারায় শিব জ্ঞানে জীব সেবার মাধ্যম দিয়ে এবং প্রত্যেকটি সেবামূলক কাজের মাধ্যম দিয়ে এই আশ্রম মুখরিত হয়ে থাকবে। আপনারা সবাই আসবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। রামকৃষ্ণ মঠ মিশন আছে সবার জন্য এবং যারা মেধাবী তাদের জন্য। এখানে যাদের বাবা মা নেই, যারা অসহায়, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা সারা জীবন যতদূর পড়তে চাইবে এই বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম তাদের সহযোগিতা এবং তাদেরকে লালন পালন করার ব্যবস্থা এখানে আছে। সবাই আপনারা আসবেন। আর ওই রকম ছেলেদের রাখবো যাদের মা নেই, বাবা নেই, যারা পড়তে চাইছে অথচ পড়তে পারছে না। স্বামীজির তার শিব জ্ঞানে জীব সেবার একটি অংশ, তারাই একমাত্র এখানে সুযোগ পাবে। করলে 1 মাস সময় লাগবে। আপনারা যোগাযোগ করবেন আমাদের আশ্রমের সঙ্গে। আমরা ব্যবস্থা করব হুইল চেয়ার, অন্ধের লাঠি এবং শ্রবণ যন্ত্র এবং চশমা বিতরণ, চোখের অপারেশন, সব ব্যবস্থা থাকবে এই আশ্রম। কেমন লাগলো বন্ধুরা আপনাদের আজকের ভিডিও? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে
অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর এই আশ্রমের ফোন নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, আপনারা কথা বলে নেবেন মহারাজের সাথে ফোন করে।